হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সবচেয়ে সহজ উপায়ে এবং কম সময়ে তৈরি শুকনো নান রুটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে নান রুটি তৈরি করতে হয়। নান রুটি তৈরির জন্য চায়ের এই রেগুলার কাপ দিয়ে আমি 3 কাপ ময়দা নিলাম। এরপর 2 চা চামচ ইস্ট, 2 চা চামচ গুঁড়ো দুধ, 2 চা চামচ চিনি। এবার শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর স্বাদমতো লবণ দেব, লবণটাও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাগুলো মাখিয়ে নেব। পানির তাপমাত্রাটা এমন হবে যেন আঙুল 10 সেকেন্ড ডুবিয়ে রাখা যায়। মাখানোর পর আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দেব। আমি সরাসরি হাতে করে তেল নিয়েছি, আপনারা চামচ দিয়ে মেপে তেলটা নেবেন। আমি পানি মেশানোর পরে তেলটা দিয়েছি, আপনারা চাইলে শুকনো উপকরণের সঙ্গেই তেলটা দিয়ে দিতে পারবেন। তারপর 15 মিনিট মাখানোর পর এরকম একটা সফট এবং ক্যাতক্যাতে ডো তৈরি হয়েছে। ডোটা দেখতে পাচ্ছেন কেমন সফট হয়েছে। এরকম সফট ডোই তৈরি করতে হবে নান রুটি বানানোর জন্য। এরপর আমি হাতে তেল মেখে ডোটার উপর মাখিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমার ডোটা ফুলে ফেপে ডাবল হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার আমি ডোটা ভালোভাবে 10 মিনিট মাখিয়ে লেচি কেটে নেব। 3 কাপ ময়দায় 6টা নান রুটি হয়েছে। এভাবে আমি লেচিগুলো কেটে গোল গোল শেপ দিয়ে নেব। এখন আমি বেলনির সাহায্যে নান রুটিগুলো বেলে নেব। বেলার সময় হালকা একটু ময়দা ছিটিয়ে দেব যেন রুটিগুলো লেগে না যায়। এরপর গোল করে নান রুটি আমি বেলে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বেলে নেব। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। ভালোভাবে বেলা হয়ে গেলে আমি একটা প্যানে নান রুটিটা দিয়ে দিলাম। প্যানটা আমি আগেই গরম করে রেখেছিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। ঠিক 2 মিনিট পর আমি রুটিটা উল্টে দেব। দেখছেন তো উপরে কেমন ফুলে উঠেছে একটু একটু। এরপর আবার ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে আমি রুটিটাকে ভেজে নেব। প্রতিটা নান রুটি ভাজতে আমার 5 মিনিট সময় লেগেছে। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি প্রতিটা নান রুটি ভেজে নেব। তো আমার নান রুটি ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা নান রুটিটা কতটা সফট হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।